আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনে জিরো টলারেন্সের সিদ্ধান্ত নিয়েছে সকল ছাত্র সংগঠন। বলেছে, কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। সোমবার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সকল ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশে যে দাবির আন্দোলনের মৌসুম চলছে তাতে আওয়ামী লীগের ব্যাপক অর্থায়ন রয়েছে। কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। জিরো টলারেন্স টু আওয়ামী লীগ। এ সময় আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়। সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার বার্তা পৌঁছে দিবে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের একতা এই স্বাধীনতা এনে দিয়েছে, তা নষ্ট করতে অনেকে ষড়যন্ত্র করছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়, রাষ্ট্র সম্পদ নষ্ট হয়, আমাদের আন্দোলনের উদ্দেশ্য নষ্ট হয় এবং আওয়ামী লীগ ফিরে আসতে পারে এমন কোনো কাজ করা যাবে না। ছাত্র পরিচয় আন্দোলনে অনেকে নাশকতা করছে জানিয়ে তিনি বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একই সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয় লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পিটাচ্ছে, যাদেরকে যে কেউ দেখলে বুঝতে সক্ষম তারা কারা। গেল 16 বছরে ব্যাংকের সব টাকা পাচার হয়ে গেছে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, টাকা পাচার হয়েছে। আওয়ামী লীগের সময় সুবিধাবাদী সকলের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগের কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যে এসেছে, তাই সরকারকে আওয়ামী লীগের কর্মকর্তাদেরকে বাদ দিতে হবে।